দেব। একটা বাবা যুবক ছেলে উঠে বলছে আমি মারবো। বলে হুজুর আবু জাহেল আমি মারবো নবীকে। আবু জাহেল বলছে এই শুনো দিকে, এতগুলি মানুষের মধ্যে কেউ রাজি হলো না, তুই রাজি হলি কেন? বলছে হুজুরকে এরা রাজি হয়নি কেন জানেন? এদের বাড়িতে বাল বাচ্চা বিবি মা বাপ সবাই আছে। যদি মারতে গিয়ে যদি নবীজির চাচারা জেনে নাই, আর নবীর একজন চাচা ছিল বাবাও, তিনার নাম হলো হযরত আমির হামজা। নবীকে খুবই বাবা মোহাব্বত করতে রে বাবা, ভালোবাসত রে বাবা। তার জন্য বলতে গো হুজুর, যদি নবীকে মারতে গিয়ে আমির হামজা যদি জেনে নাও, তাহলে তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। ওরা বিবি আওলাদের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, তার জন্য নবীকে মারতে গেল না। হুজুর গো আমার দুনিয়াতে মা নাই, আব্বা নাই, বিবি নাই, বাচ্চা নয়, তার জন্য নবীকে মারার জন্য আমি রাজি হলাম। এই বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে বলো ছেলেটা বলো বলো, তুমি যদি নবীকে মারতে পারো, নবীকে যদি মারতে পারো, তাইলে পারে আমি তো বলেছি আমার বেটি বিয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব, 100টা উট দিয়ে দেব, বলো না বলো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ ছেলেটা বলছে গো হুজুর চিন্তা না চিন্তা না, আমি নবীকে ঠিক টাইমের মতো মেরে দেব। তখন আবু জাহেল বলতেছে কি দিয়ে মারবে বলো না। বলে হুজুর গো আমার কাছে এমন একটা ধারালো অস্ত্র আছে গো হুজুর, ওই অস্ত্র আপনার কাছেই নাই। বলে ঠিক আছে অস্ত্রটা আমাকে দেখাও। বাবাজি ওই ছেলেটা অস্ত্রটা নিয়ে আসলো, আবু জাহেলকে দেখালো। বাবাজি ওই অস্ত্রটা বাবা দেখতে বাবা উটের গলার মতো, উটের গলার মতো ওই অস্ত্রটা। বুঝছো হুজুর এই নবীকে এটি দিয়ে কতল করব। তবে এ ছেলেটা বলছে বলে আবু জাহেল আমি নবীকে মারবো, তবে আমার দুইটা শর্ত আছে। বলে কি? বল শর্ত হলো এটাই, নবী যদি বাড়িতে থাকে তাহলে নবীকে মারতে পারবো না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো নবীর একজন চাচা আছে আমির হামজা, তিনি খুবই বড় পালোয়ান, তিনি লোহাকে যখন মারে লোহাকেও জানো তলোয়ার বানিয়ে দেয়। লোহার উপর যদি আপনার ঘুষ মেরে দেয়, ওই লোহাটাকে বাবা 7 কুচি মতো করে দেয়। ওই আমির হামজা যদি বাড়িতে থাকে তাইলে পরে নবীকে মারতে পারবো না। তাইলে এক কাজ করুন না, আপনি এইদিকে লক্ষ্যটা রাখুন, যখন নবী বাইরের দিকে কখন যাবে বেড়াতে, তখন আমি ওই অবস্থাতে নবীকে মেরে দিতে পারবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আবু জাহেল বলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আমি যখন ফাঁকা পাবো তোমাকে খবর দেব, নবী যখন বাইরে যাবে তোমাকে খবর দিয়ে দেব, তুমি নবীর পেছন পেছন গিয়ে নবীকে চিরদিনের মতো শেষ করে দেবা। বাবাজি ছেলেটা বাড়ি চলে গেল। এদিকে আবু জাহেল একজন মহিলাকে ডাকলো, বলে মহিলা, এ মহিলা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা চাকরি করতে হবে। মহিলা বলেছে কিসের চাকরি? বলো এমন কোনো কষ্ট চাকরি নাই, একটা ডিউটি তোমাকে করতে হবে, সেটা হচ্ছে নবীর পাশে গিয়ে তোমাকে একটু দেখভাল করতে হবে। বলে কি দেখভাল? বলো নবী কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কোন জায়গা যাচ্ছে, শুধু খবরটা আমার কাছে পৌঁছে দিবা, যেমনই পৌঁছে দিবা তোমাকে আমি মাইনা দিয়ে দেব। মহিলাটা ঠিক আছে তাই করব। একজন মহিলাকে নবীজির বাড়ির কাছে গার্ড হিসাবে রেখে দিল। বাবা কার মনে কি ঢোকা আছে তা আল্লাহ মালিক জানে। এখন যদি বাবা এই এখানে আপনারা জীবন শুনতে এসেছেন, কার মনে কিভাবে এসেছে আমি জানি, কি জানে কার মনে কি নিয়ে এসেছে এখানে বাবা যে মুসলমান। তো ওই মহিলাটা বলছে ঠিক আছে হুজুর আমি নবীকে দেখভাল করব, কখন কোন জায়গা বেরোচ্ছে আমি এটা আপনাকে জানিয়ে দেব। আমার নবীর বাড়ির দিকে একটা মেয়ে গার্ড রেখে দিল। আর একটা মহিলাকে ডাকলো, এই মহিলা তোমাকে একটা চাকরি করতে হবে,
আর একটা মহিলাকে বলতেছে, বলে কিসের চাকরি? বলে নবীর একজন চাচা আছে আমির হামজা, তার বাড়ির কাছে তোমাকে পাহারাদার থাকতে হবে। কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এই মহিলাটা বলছে ঠিক আছে, তাহলে বেতন কত পাওয়া যাবে? আবু জাহেল বলতেছে বেতন তোমাকে ঠিক দিয়ে দেব, তুমি যখন বলবে অমুক জায়গায় গেছে এসে যখন বলবে তোমাকে আমি বেতন দিয়ে দেব। বাবাজি দুই জায়গাতে দুইটা মহিলাকে বাবা রেখে দিল। নবী যদি কোনো জায়গা বের হয় ওই মহিলাটা বাবা এসে আবু জাহেলকে জানাবে, আর আমির হামজা যদি কোনো জায়গা যায় বাবাজি ওই মহিলাটা এসে আবু জাহেলকে জানাবে। দুই দিকে বাবা দুটো মেয়ে ফিট করে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, মহিলা গেল বাবা আপনার নবীজির বাড়ি থেকে লক্ষ্য রাখে কোন জায়গা যায় না যায়। বাবা একদিন হঠাৎ করে আমার নবী মুস্তাফা একটা চাদর মোবারককে গায়ে দিয়ে নিয়ে বাবাজি একা একা জানো বাবা রাস্তাতে হাঁটতে লেগেছে। বাবাজি ওই মহিলাটা খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, আমি দেখলাম নবীজি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতেছে, আপনি খবর করে দিল। আবু জাহেল ওই ছেলেটাকে বাবা ডেকে নিল, যাও নবীকে মারার সুযোগ এসেছে, তাড়াতাড়ি করে যাও নবীকে ধরে মেরে দাও। এদিকে বাবা আমির হামজার কাছে বাবা যে মহিলাটা পাহারাদার ছিল এ একটা খবর নিয়ে আসলো, বলো গো আবু জাহেল, আজকে আমির হামজা বাড়িতে নাও, বনে যেন শিকার করতে যাও, বনে যেন শিকার করতে গেছে। আবু জাহেলের বাবা ভালোই আপনার ফাঁক পেয়ে গেল নবীকে মারার জন্য। ওই লোকটাকে বাবা ডেকে নিয়ে এসে বলে যাও নবীর পেছন পেছন চলে যাও। কিন্তু বাবা রে আমার নবী মুস্তাফা সাহেবের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা রে সামনে যতখানি দেখে পেছনেও ততটা দেখে। যারা বলেন না ডানে যেমন দেখে বামে নবী আমার দেখে। নবী হাঁটছে আর ওই আবু জাহেলের গুন্ডাটা উটের মতন ছুরিটা ধারালো অস্ত্র বাবাজি নিয়ে আসছে, নবীর পেছে বসে যায়। আবার নবী একটু হাঁটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার হেঁটে যায়, আবার একটু দাঁড়িয়ে যায়। আমার নবীজি বলছে কি ব্যাপার, মানুষটা কিসের জন্য আসতেছে? আমার নবীজির কাছে একটা চাদর মুবারক ছিল বাবা। বেরাদর ইসলাম যখন দাঁড়িয়ে গেল আমার নবীজি ওই চাদরখানা নিয়ে ওই ব্যক্তির গায়ে চাপায়া দিয়েছে। যেমনই চাপায়া দেওয়ারে বাবা ওই ব্যক্তিটা আবু জাহেলের লোকটাও বাবাজি তালওয়ার দিয়ে বাবা আপনার এরকম চাদরটাকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ওই চাদরটা জমিনে বাবা ফেলাইয়া দিয়েছে। বাবার মায়েরা বোনেরা ওই চাদরটা আমাদের ঘরের মতো চাদর নয়, ওই চাদর হলো একটা জান্নাতি চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো জান্নাতি চাদর। এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় একদিন আমার নবী মুস্তাফা ওই চাদরটা নিয়ে বাড়িতে একদিন বসে আছে। বেরাদার একজন বয়স্ক মহিলা আমার নবীজির দরবারে এসেছে। আসার পরে ওই মহিলাটা বলছো গো আমার নবী কেমন আছে বলুন না। আমার নবীজি বলছো গো আপনি তো আমার দুধমা, আপনি তো আমার হালিমা, আমার দুধমা। আমার নবী মুস্তাফা কি করলেন, ওই চাদরটা পেড়ে দিলেন। ওগো মা আমি তোমার কাছে 2 বছর দুধ পান করেছি গো মা, আমার সম্মান হলো, আমার কর্তব্য হলো আপনাকে সম্মান করো। ওগো মা আপনি চাদরটা বসে যাও। বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা তুলে বাবা চুমা খেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম আমার নবী বলছো গো দুধমা আপনি চাদরটা চুমা খেলেন কেন? বাবা দুধমা বলতেছে, মা হালিমা বলল ও গো নবীজি এই চাদরের কতটাই দাম, এটা হলো জান্নাতি চাদর। এই চাদর যদি একবার চুমা দেওয়া হয় তাইলে পরে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। বলছে ওই চাদরটা চুমা দিলে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। জোরে ওই চাদরটা আবু জাহেলের গুন্ডাটা বাবা তলোয়ার দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু বলবেন যে মৌলভী সাহেব তো নবী যে চাদরটা মাথাতে কেন চাপাতে গেছিল, ওই চাদর বাবা একটা গুণ আছে,
বাবা যে কাউরে মাথাতে যদি নাবি চাদরটা চাপায়া দেয়, মানুষটা কিসের জন্য এসেছে আমার নাবি জেনে নিত। বলবেন না, জেনে নিতে বাবা। তার জন্য আমার নাবিজি ভাবলেন যে দেখি মানুষটা কিসের লেগে আমার পেছন পেছন আছে, ওই কারণের জন্য নাবিজি আমার মাথা চাদর চাপাতে যাবে কি, চাদর তো মাথা ঠেকলই না। বাবাজি আবু জাহেল গুন্ডাটা বাবা কি করলো, ওই তালবারতে বাবা আঘাত করে চাদরটাকে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বাবাজি নাবি আমার চাদরটাকে তুলতে যাবে, যেমন বাবা তুলতে যাবে, এদিকে বাবা আবু জাহেলের আপনার গুন্ডাটা কি করলো, বলে এবার সুযোগে নাবিকে আঘাত করব। বাবারা মায়েরা বোনেরা গো, যেমন বাবা নাবি যে চাদরটা তুলতে যাবে কে, এদিকে বাবাজি আবু জাহেলের লোকে বাবা কি করলো, বাবা একটা বাবা তলোয়ার ঝাড়লো, লাগবি তো লাগ। আমার নাবিজির কপাল মোবারক কেটে গেল। কপাল মোবারক কেটে যাওয়ার পরে আমার নাবি জমিনে বা পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে বাবারও আমার নাবিজি কান্না করতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো, কোন মানুষের ভিতর কি ঢোকা থাকে বলা যায় না গো আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যদি আমার নাবিজি ওই ব্যক্তির মাথার উপরে চাদরটা যদি চাপায়া দিত রে বাবা, আমার নাবি জেনে যেত। বাবা ঠেকতে তো দিল না, যেমন চাদরটা তুলতে গেল কি করলো বাবা, আমার নাবিজির কপালে একটা আঘাত করে দিল। বাবা রক্ততে বাবা ছাড়া বেড়া হয়ে গেল। আমার নাবিজি যেন জমিনে বাবা পড়ে পড়ে কান্না করে। নাবির আব্বা নাই, মা নাই, নাবি কান্না করতেছে রে বাবারা। আমার নাবি বলতেছে, বলো গো আল্লাহ, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, কোন কাফের দলের হাত দিতে পারতো না। আমার যদি দাদা বেঁচে থাকতো, কেউ হাত দিতে পারতো না। আমার যদি মা বেঁচে থাকতো, কত আমাকে সাও দিত। এ বলে বাবারা মায়েরা গো, এ শোনা মানে কেরাও, আবু জাহেল লোকটা যখন পালায়া গেছে রে বাবা, আমার নাবিজি জমিনে বাবা পড়ে পড়ে কান্না করতেছে, চিন্তাতে পড়ে পড়ে কান্না করতে যাব। এদিকে বাবা নাবিজির চাচা আমির হামজা বাবাজি তিনি কি করেছেন, বনে শিকার করতে গেছে। বাবাজি একটা বনে শিকার বাবা হরিণীকে শিকার করতে 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 বাবা বেরাদ ইসলাম উঠটাও, ঘোড়াটা এত জোরে জোরে ছুটতেছে বেরাদারও, ওই আমির হামজা এমন একটা তীরশন ছেড়েছে হরিণটাকে মারার জন্য। বাবাও লাগবি তো লাগ, হরিণের বুকে গিয়া লেগেছে। বাবারা মায়েরা বোনেরা গো, হরিণটা এক জায়গাতে থমকে বাবা বসে গেছে। বেরাদার হরিণী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। তখন বেরাদার হরিণী বলছে, আল্লাহ গো, আমার একটু মানুষের মতো যৌবনটা দান করে দাও না। কোন হরিণীটা, যেই হরিণী আমার নাবিকে বসে রেখে দুধ পান করতে গেছিল বাচ্চাদেরকে, বাবা ওই হরিণীটাও জানো বাবাজি বুকে একটা তীরশন মেরে দিয়েছে। আমির হামজা যখন মেরে দেওয়া, তখন বলতেছে, বলো গো হুজুর, আপনি আমার গোশত খাওয়ার জন্য আমাকে তীরশন দিয়ে মেরেছেন, তবে গোশত খাওয়ার আগে একটা আমার কাছে কথা শুনে নেন। বলে কি কথা? বলো গো আমির হামজা, আপনার ভাতিজা আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকে আবু জাহেলের দলেরা জানো মাথা মুবারক তার কপাল কেটে দিয়েছে, তিনি জানো জমিনে পড়ে বেহুশ হয়ে আছে। বাবারা আমির হামজা নাবিকে খুব ভালোবাসতো রে বাবাও, কিন্তু নাবি চাচা আমির হামজা তখনও কিন্তু কলমা পড়ে না। বেরাদ ইসলাম মোহাব্বত করতো নাবিকে। বেরাদার আর কিন্তু হরিণ মারা হলো না বাবাও। আমির হামজা তাড়াতাড়ি করে আসে বাড়িতে, দারোয়ানকে বলতেছে, বলো গো দারোয়ান, কি বাবা তোমার চোখে এত পানি কেন? বলো হুজুর আপনি দুটি আগে খাওয়া দাওয়া করে নেন। বলে খাবো না। বলো তোমার চোখে কিসের জন্য পানি? আমির হামজার বাবা দারোয়ানটা বলে, বলো গো হুজুর, যে আপনার ভাতিজা আব্বা নাই মা নাই, দুনিয়াতে তিনার আপন বলে কেউ না, শুধু আপনি আছেন। ওগো হুজুর, আজকে আবু জাহেলের লোক দিয়া নাবিকে মেরেছে। আমির হামজা বলতেছে, ওগো দারোয়ান, বলো না কোথায় যাও? বাবাজি আমির হামজা রাগ বাবাজি সামলাতে না পেরে ঘোড়া নিয়ে বাবা
রাগের মাথাতে একটা তলোয়ার নিয়ে বাবা টুক 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 করে আবু জাহেলের কাছে ধরতে লাগলো। আবু জাহেল বলতে যে দেখে দেখো নবীর চাচা আমির হামজা আমাকে মারার জন্য আসতেছে। কিন্তু আবু জাহেল বলতেছে গো গলা মেরা শোনো গো, আমাকে যদি আমির হামজা যদি বকা জাগা করে গালি গালাজ করে তোমরা মুখ লড়াবে না। যদি একটা তলোয়ারে দিয়ে যদি আঘাত করে দেয় তবু তোমরা মুখ খুলবে না। কিন্তু বেরাদার আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে হুজুর কেন গো, আম্মা আপনাকে ভালোবাসে, আপনাকে কেন মারতে দেব? কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে গলা মেরা শোনো গো শোনো, যে আমির হামজা ও তো আমাদের মধ্যে একজন লোক, সেও কলমা পড়ে না, আমরাও কলমা পড়ি না। এখন যদি আমির হামজার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিই তাই রাগ করে গিয়ে নবীর কাছে কলমা পড়ে নেবে, তার জন্য তোমরা চুপচাপ থাকবে। বাবা এই আমির হামজা আস্তে আস্তে এসে যায়, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথা বলছে না বাবা। আমির হামজা বলছে বলো তুমি কি মেরেছো নাকি? কোন রকম কথা বলে না। বেরাদাসলাম মহাদাসামানে কেরাব আমির হামজার কাছে একটা বাবাজির তলোয়ার ছিল। তলোয়ারের ডামার দিয়ে বাবা আবু জাহেল মাথাতে একটা বাড়ি দিয়েছে। যেমনই বাড়ি দেওয়া আমির হামজা জমিনে বাবা পড়ে গেল। ওরে আবু জাহেল, যেই নবীর আব্বা নাই মা নাই, যে নবী দুনিয়াতে কেউ নাই, আমার ভাতিজা তো কোনো অন্যায় কাজ করে না, আমার ভাতিজা শুধু ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় রে, কেন আমার ভাতিজাকে মেরেছে বলো? বেরাদ ইসলাম মহাদাস সামানে কিরাম কোন রকম বাবা কথা বলে না, কথা বলে না বাবা। আবু জাহেলকে একটা বাড়ি দিয়া আপনার আমির হামজা নবীকে ধরার জন্য তালাশ করার জন্য বাবা চলে গেল। যেতে 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 বাবা নবীকে পাওয়া যায় না। কোন জায়গা নবীকে ধরবো, কোথায় পাবো নবীকে? আমির হামজা বাবা খোঁজ করতে করতে এক জায়গাতে দেখছে আবার নবী যে সেজদাতে মাথা নত করে আছে রে বাবা। সেজদাতে বাবা মাথা নত করে আছে। আমার আমির হামজাকে বলছো গো ভাতিজাও কি ব্যাপারে জায়গাতে কেন? যে কোন আমার নবীকে উঠিয়েছে সেজদা থেকে বাবা, কপালে এত রক্ত বাবা, এত রক্ত। আমির হামজা বলছো গো ভাতিজাও আমি তোমাকে জানের থেকে খুবই ভালোবাসি, জানের থেকে খুব ভালোবাসি। আমার নবীজি বলছো গো চাচা তুমি আমাকে এতটাই ভালোবাসো, একটা কথা বলবো, কথাটাকে মানবে নাকি? বলে কি কথা বলো না গো ভাতিজাও, তোমার জন্য সব মানতে রাজি আছি, তোমার জন্য সব মানতে রাজি। একবার বলো না, বলো না কিসের জন্য, আমাকে কি কথা বলবে বলো? আমার নবীজি বলছে ওগো চাচাও আপনি কি আমার কথা শুনবেন নাকি? আমির হামজা বলতে আছে বলো গো ভাতিজাও তোমাকে আবু জাহেল মেরেছে, আমি আবু জাহেলকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছি, তোমাকে মারার জন্য আর কি করতে হবে বলো বলো? আমার নবীজি বলছে চাচা গো কেন আপনি আবু জাহেলকে মারতে গেলেন? চাচা গো আমাকে যদি মোহাব্বত করেন গো চাচাও একটা কথা বলবো, আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলে মুসলমান হয়ে যান। এই বাবাজি মুসলমান ভাইরাও গো আমার সোনা মানিকেরাও, আমির হামজা বলছে গো নবীজি আমি তো মুসলমান হব, মুসলমান হব। এই বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এরকম ভাবে বাবা দিন যায় রাত আসে বাবা। আমির হামজা বাবা অসুখ পড়ে গেল, বিছানগত হয়ে গেল। আমার নবীজি বলতেছে বলো গো আমার চাচাও আপনি একবার কলমাটা পড়ে নিন, কলমাটা পড়ে নিন, কলমাটা পড়ে নিলে পরে আপনি জান্নাতি হয়ে যাবেন। বাবা যে আমির হামজা পড়তে লাগলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনই বাবা কলমা পড়াও নবীর চাচা আমির হামজা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলছো গো চাচাও আমার চাচাদের মধ্যে তুমি বেশি আমাকে ভালোবাসো চাচা। ওগো চাচা তুমি আমার প্রতি বিশ্বাসের সহিত কলমা কানা পড়েছো। ওগো চাচা তুমি হলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা
বাবারা মায়েরা বোনেরাও নবীজি যেন আপনার কান্না করতেছে যেমন বাবা কান্না করারে বাবা সমস্ত সাহাবীরা বলছে নবী গো ওগো নবীজি আপনি কান্না করবেন না আপনি কান্না করবেন না আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে আপনি যদি কান্না করেন গো নবী আমরা সইতে পারি না সইতে পারি না বেরাদের ছিলাম মুআজ্জাজ সামালিকিরাও আবার নবীজি বলতে গো আমার সাহাবীরাও আমার চাচা বলতে আপন চাচাই বলতে বেশি মোহাব্বত করতে চাচাটাও আমার চাচা আমার কাছে একটা ঢাল হিসাবে দাঁড়িয়েছিল আমার চাচা তো চলে গেল আমি এখন ইসলাম প্রচার কেমন করে করব বেরাদের ইসলাম মুআজ্জাজ সামালিকিরাও যখন বাবা নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিল আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে যাচ্ছে বাবা এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তে পড়তে বাবা সেজদাতে যখন মাথা দিয়েছে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামালিকিরা মা খাদিজা বেহুশ হয়ে বাবা জায়নামাজে পড়ে গেছে তখন কিন্তু বাবা 5 ওয়াক্ত নামাজ আসেনি ওই যে 2 রাকাত করে নামাজ শুরু হয়েছে আমার নবী গেছেন একবার দূর পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা আমার নবীজি যখন গেলেন খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো রুকাইয়া জান্নাত কুলসুম বলছে আব্বা গো আমার মা নামাজ পড়তে পড়তে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল আমার নবীজি বলছে বেটি খাতুনে জান্নাত এক গ্লাস পানি নিয়ে এসো যখন বাবা পানি নিয়ে আসা হলো আমার নবীজি একটু বাবা ফু দিয়ে দিলেন ফু দিয়ে দেওয়ার পরে মা খাদিজার মাথাতে একটু ছিটায়া দিল রে বাবা ছিটায়া দেওয়ার পর মা খাদিজা আপনার জ্ঞানটা বেড়ে আসলো আমার নবীজি বলছে গো খাদিজা ও গো খাদিজা বলো না তুমি কেন বেহুশ হয়ে গেছিলাও খাদিজা বলছো গো নবীজি আপনার চাচা মারা গেল সেই আমি শোকে আমি চিন্তা ভাবনা করছিলাম আমাকে তো একদিন অন্ধকার কবরে যেতে হবে আমি কবরে থাকবো কেমন করে ওগো স্বামী আমার এরকম কবরে কথা ভাবতে 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 আমি জানো জ্ঞান হারা হয়ে গেলাম আমার নবীজি বলছে গো খাদিজা চিন্তা করবে না তুমি হলো নবীর স্ত্রী চিন্তা নাই বিনাদিন ইসলাম মুআজ্জাজ সামালিকিরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনার কাছে একটাই আমি আবেদন করব গো বলে কি আবেদন আমি যখন মারা যাব আমাকে আলাদা কোনো কাপন দিবেন না ওগো নবীজি আপনার যেটা চাদর মোবারক আছে আপনার যেটা জামা রয়েছে আপনার যেরকম জুব্বা মোবারক রয়েছে ওগো নবীজি আপনার জুব্বা মোবারক দিয়া আমাকে দাফন করাবে আমার নবীজি বলছে খাদিজা কথা বললে কেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো নবীজি আপনার একদিকে চাচা ইন্তিকাল করে গেল তার পিছে আপনি কান্না করেন ওগো নবীজি আমি কবরে কি করে থাকবো না থাকবো আমাকে আগে থেকে চিন্তা ভাবনা লাগতেছে ওগো নবীজি আপনার যদি জুব্বা মোবারকটা যদি আমার শরীরে থাকে আমার কবরে কোনো আযাব হবে না বাবাজি এই সোনামানিকেরা এই ছিল মা খাদিজা মা গো মা দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। তোমার সাথে কাপন ছাড়া আমল তাজে যাবে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদিবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদারি কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মা খাদিজা যখন নবীকে কথা বললেন, বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, আবার আবু জাহেল এলান করলো, বলে মক্কাবাসীরা বলো নবীকে কে মারতে পারবা, যে নবীকে মারবে তাকে 200টা উট দেব আর আমার বিটির সঙ্গে বিয়ে দিব। একবার তো ওই তার গোলামকে দিয়ে করালো, আবার বলো কে করবা, যে নবীর গলাকে কাটতে পারবা তাকে বিশাল বড় ইনাম দেব। কেউ বাবাজি রাজি হয় না। বাবাজি উমার কে, উমার এসে বলছে, তখন কিন্তু উমার কালমা পড়ে মুসলমান হয়নি। উমার বলছে, আবু জাহেল আমি মারবো, নবীকে আমি মারবো। বলে পারবা তো? বলে হ্যাঁ, শুধু আমাকে একটা ধারালো অস্ত্র দেন, আমি নবীর গর্দান কেটে আপনার কাছে হাজির করব। দরকার নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান, উমার ফারুক নবীকে মারার জন্য যাচ্ছে। সব মানুষেরা বলতেছে, বলো গো উমার কোথায় যাচ্ছ তলোয়ার নিয়ে? বলবো গো না, আজকে নবীর গর্দান কেটে আমি আবু জাহেলের কাছে জমা করব।
বলো তাই? বলো নবীর গর্দান কাটার আগে আগে তোমার বাড়ির লক্ষ্যটা করেছো? তোমার বাড়ির খোঁজ খবরটা রেখেছো? তোমার বোন বলে, তোমার বোনের নাম ছিল নাইম, ও নাইমা কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি খবর রেখেছো? উমার বলতে জীবনে না, সেটা হতে পারে না, আমার বোন কলমা পড়তে পারে না। নাইম বাবাজি এদিকে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর মধুর সুরে বাবা কলমা পড়তেছে। এদিকে উমার তালোয়ার নিয়ে এক পা দু পা করে এসেছে বাবা তার বোনের বাড়িতে। দরওয়াজা খোলো, বলো গো বোন, তুমি নাকি কলমা পড়েছো, মুসলমান হয়ে গেছো। বেরাদার ইসলাম সামানিকেরাম, ঘর থেকে আওয়াজ আসলো, বলো গো ভাই, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বলে তাই নাকি? বলো গো বোন, একবার দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। বাবা যে কোনো মতে খুলে নাও। উমারে বোন বাবাজি এই সুনামানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোনো মতে দরওয়াজা খুলে নাও। এ নাইমা বলতেছে, বলো গো ভাই, বলে কিসের জন্য দরওয়াজা খুলতেছ? বলে আগে তোমার গর্দান কাটবো, তারপরে নাবির গর্দান কাটতে যাব। বলে কিসের জন্য? বলে কলমা কিসের জন্য পড়েছ? বাবা যে মুসলমান ভাইরা নাই বলতেছে, গো ভাই তুমি এক কাজ করো না, আমার গর্দান কাটার আগে নাবিজির কাছে আগে যাও। আমি কথা দিয়ে দিলাম, নাবিজির যদি চেহারা মুবারক দেখে নাও, ও গো ভাই তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবা, তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, যখন বাবাজি এক পা দু পা করে আমার নবীজিকে মারার জন্য উমার যেতেছে, এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি উমারকে বন্ধু বানাতে চাই। যারা বলেন না, আমার নবী দোয়া করে দিয়েছে, উমারকে আমি বন্ধু বানাতে চাই, বন্ধু বানাতে চাই। আল্লাহ বলতেছে, বলো গো হাবিব, আপনি যেটা চান সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরা গো, ওগো সুনামানিকেরাও, এবার বাবা যে কি করেছে, এক পা দু পা করে বাবা যে মুসলমান ভাইরাও উমার এসেছে। আসার পরে বাবা যে আমার নবীকে বলতেছে, গো আলামিন, আপনার গর্দান কাটার জন্য এসেছি। আমার নবী মুস্তাফা বাবা এইদিকে আপনার মুখ করে ঘুরে আছে, আর উমার আছে বাবা পেছনে। বলো গো নবীজি পেছন থেকে আক্রমণ করবো না, আপনি সামনে ঘুরুন। আমার নবী মুস্তাফা যেমন বাবাজি সামনে ঘুরেছে উমারের দিকে, আমার নবীজির চেহারা মুবারক দেখে উমারের হাত থেকে বাবা তলোয়ার পড়ে যায়। উমারের হাত থেকে তলোয়ার পড়ে গেল রে বাবা। যে উমারের বয়স তখন বাবা 26 বছর ছিল। উমার রাদিয়াল্লাহু, আপনার কেন উমারের হাত থেকে আপনার তলোয়ারটা যখন পড়ে গেল, তখন আমার নবী বলছে, গো উমার, তুমি কি আমার গর্দান কাটবে না? বলে না গো নবী, না, আমি তো কাটতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, এত চাঁদের চেহারাও, এত নূরের চেহারাও আমি জীবনও মারতে পারবো না। ও গো নবীজি, আপনার প্রতি মোহাব্বত হয়ে গেছে, আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। ও গো নবীজি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। বলেন না, মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলছে, আল্লাহ তুমি আমার উমারকে বন্ধু বানায় নিয়েছো। এই উমার বলো কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে তখন উমারের নাম হয়ে গেল হযরত উমার ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরো একটার পর একটা বাবা কলমা পড়তেছে। দুজন বেধর্মী আমার নবীর কাছে এসেছে। জি, এই ঘটনাগুলো শুনেছি কি তা জানি না বাবা, নতুন ঘটনা, শুনে যান। নবীজির কাছে দুজন বেধর্মী এসে বলছে, নবী গো, আমি মানুষের কাছে শুনলাম আপনি নাকি মুসলমান বানাচ্ছেন। আমার নবীজি মাথা নিচু করে বলে, হ্যাঁ
আমি তো নিজের জোর ইচ্ছাতে কাউকে মুসলমান করতে চাই না, যে আসছে তাকেই কলমা পড়াচ্ছি। জোরে বলেন। তো হুজুর, আপনার কাছে আমরা এসেছি, তো আমাদের দুই ভাইকে কলমা পড়াবেন না? বুঝে কলমা পড়াবো, তবে আজকে চলে যাও। আমার নাবি বলছে আজকে বাড়ি চলে যাও। হুজুর কেন? আপনার কাছে কলমা পড়ার জন্য আসলাম, আবার বলছে বাড়ি চলছেন মানে? আমার নাবিজি বলছে, বলে শোনো, তোমার বাড়িতে আর একটা ভাই আছে, তাকেও সেও তোমাদের সঙ্গে আসবে কাল সকালে। জোরে বলে। এরা চিন্তিত যে আমার ভাই আছে, তো জানলে কি করে? আবার বুঝে কাল সকালে আমাদের সঙ্গে আমরা 3 ভাই একসঙ্গে আসবো, তার মানে দেখি নাবির কথা মিলিয়ে দিকে হচ্ছে গে বাড়ি চলে গেছে। সকালবেলা বাবা কলমা পড়ার জন্য কি করেছে বাবা, 1 পা 2 পা করে বাড়াচ্ছে। আর এদিকে বাবাজি 2 ভাই, মেজো ভাই আর ছোট ভাই, আর যেটা বড় ভাই সে বলছে, এই কোথায় যাচ্ছ? বলে নাবিজির কাছে কলমা পড়তে। বলে আমিও যাব, চলো। জোরে বলে। বলে আমিও যাব। এরা চিন্তা যে রে, তাই তো নবীর কথা সত্যি। আমার বড় ভাই কলমা পড়ার জন্য রেডি হচ্ছিল না, আবার বলছে কলমা পড়ো, মানেটা কি? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, 3 জন ভাই আসলো নবীজির কাছে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা কিছু বলেছেন সব সত্য, আমরা 3 ভাই এসেছি আপনার কাছে কলমা পড়ার জন্য। আমার নবী শুধু ইসলাম প্রচার করছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, 3 ভাইকে কলমা যখন পড়ায়া দিল বাবাজি মুসলমান, ওই কিতাবটার নাম বাবাজি কি? বাবাজি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, 3 ভাই যখন কলমা পড়ে নিল, পড়ে নেওয়ার পরে তারা বাবাজি ইসলাম প্রচার করার জন্য তারা চলে যাচ্ছে রাস্তাতে। বেরাদার ইসলাম, এই সোনা মানিকেরাও, 3 জনকে আটক করেছে। সে জামানায় বাবা বাদশা ছিল, বাদশা হারকে এলো। সে বাবাজি কাফের দল ছিল বাবা, আবু জাহেলের দল, উমাইয়াদের দল ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম, এই সোনা মানিকেরাও, ওই বাদশা হারকিল 3 ভাই বাবা আপনার আটক করেছে। রাস্তা আটক করার পর বলতেছে, এই ভাইরাও তোমরা কোথায় গেছিলে? বলো না, বলো না। বলো গো বাদশা হারকিল, আমরা নবীজির দরবারে গিয়া কলমা পড়েছি, নবীজির কাছে গিয়া কলমা পড়েছি। বলে তাই নাকি? বললাম বলে কলমা পড়েছো? বলে হ্যাঁ কলমা পড়েছি। বলে কিসের জন্য কলমা পড়লাম? বলে গো বাদশা হারকিল, তোমরা পূজা করো, মূর্তির পূজা করো, গঙ্গার পূজা করো, গাছের পূজা করো, আসমা আপনার কিনা পাথরের পূজা করো, তারই জন্য তোমাদের ধর্মটাকে লাথি মেরে দিয়াও আমরা 3 ভাই নবীজির কাছে কলমা পড়ে এসেছি। যারা বলেন না, এই 3 ভাই নবীকে কেমন মোহাব্বত করে রে বাবা, দেখেন। বাদশা হারকির বলছে যে তোমরা যদি কলমা না ছেড়ে দাও, তাহলে তোমাদের 3 ভাইকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো। 3 জনাকে। বড় ভাই জানা বলতেছে, বলো গো বাদশা হারকিল, তবে শোনো গো, শুনে নাও, শুনে নাও, আমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবা, আমাদের কোন চিন্তা নাই। নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, আমাদেরকে মাছ ভাজা করে তেলে ভেজে দাও, অসুবিধা না, অসুবিধা নয়। আমরা 3 ভাই মাছ ভাজা হয়ে ভেজে যাব, কিন্তু নবীজির কলমা ছাড়ব না, নবীজির কলমা ছাড়বো না। বাদশা হারকিল বলতেছে, বলে বলো বলো তোমরা কলমা ছাড়বে না? বলে না। তাহলে রেডি হয়ে যাও। বাদশা হারকিল তার গোলামদেরকে বললো, এই গোলামেরা তোমরা এক কাজ করো গো, একটা বড় পাত্রতে তোমরা গরম তেলকে ভালো করে ফুটাইয়া দাও। বলে কি করা হবে? বলে 3 জনাকে গরম তেলে মাছ ভাজা করে ভাজবো, তেলটাকে
ভালো করে গরম করা হলো। বেরাদর ইসলাম বাদশাহ হারকিল বলতে বলো, তোমাদের তিন ভাইয়ের মধ্যে কে গরম তেলে যাবো? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাবো। বড় জনা বলতেছে আমি যাব, মেজো জনা বলছে আমি যাব, ছোট জনা বলছে আমি যাব। নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, প্রাণ দিয়ে দিব, জান দিয়ে দেব, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও। বড় জনা বলছে ছোট ভাই মেজো ভাই আমাকে আগে যেতে দাও। বেরাদর ইসলাম বড় জনা কি করলো বাবা, তার হাত পা গুলোকে বেঁধে বেঁধে নিয়ে বাবা টুক 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 করে বাবা গরম তেলে নিক্ষেপ করবে। বেরাদার বড় জনা বলছে বাদশাহ হারকিল গো, আমরা কি অন্যায় করেছে? আমরা নবীর কাছে কলমা পড়েছে, নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, আমাদের হাতে কি দোষ আছে বলো না? বাদশাহ হারকিল বলছে দোষ একটাতে আছে তোমাদের, তোমরা কেন নবীর কলমা পড়ে মুসলমান হয়েছো? তোমরা যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাদেরকে গরম তেলে মাছ ভাজা করে বাজবো না। বাবা যে বড় জনা বলছো গো বাদশাহ হারকিল জীবন দিত রাজি, নবীর কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন না, নবীর কলমা ছাড়তে রাজি নয়, নবীর কলমা ছাড়তে রাজি নয়। বড় জনে হাত পাকে বেঁধে দিয়ে বাবাজি গরম তেলে বাবা ছেড়ে দিল রে বাবা। গরম তেলে যখন ছেড়ে দেওয়া বড় ভাইকে বাবা আপনার মাছ ভাজা করে বাবা যখন ভেজে দিল, বাদশাহ হারকিল বলতেছে এ মেজো জনা ছোট জনা, তোমাদের চোখের সামনে তোমার বড় ভাইকে তেলে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম, মাছ ভাজা করে ভেজে দিলাম, একবার বলো বলো তুমি কি নবীর কলমা ছাড়বে নাকি? মেজো জনা বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। এ বাদশাহ হারকিল বড় ভাই আমি, ছোট ভাই আমরা এক মায়ের সন্তান, আমাদের গায়ে একই রক্ত আছে, আমরা জীবনে বেমানি করব না। বড় ভাই যখন তেলে গেছে আমিও যাব, অসুবিধা নাই, জোর করো। বাবা যে মুসলমান এই ছোট মেজো জনাকে কি করলো, হাত পাগুলোকে বেঁধে দিয়ে বাবারে এ সোনা মানিকেরাও। মেজো জনা বলছে যে ছোট ভাইকে বলে ভাই তুমি থাকো, আমি যখন গরম তেলে যাব পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবারা মায়েরা বোনেরা গো, যখন বাবা মেজো জনার হাত পাগুলোকে বেঁধে বেঁধে বাবা যখন আপনার গরম তেলে ছাড়বে, আবার বলছে মেজো জনা ভালো করে বোঝে নাও নবীজির কলমা ছাড়বে কি না। বাবারা মায়েরাও যেমন বলে যে না ছাড়বো না, অমনি বাবা মেজো জনাকেও গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিল। মাছ ভাজা করে যখন ভেজে দিল রে বাবা, আবার বাদশাহ হারকিল এসে ছোট জনা কাছে, এ ছোট জনা তোমার সামনে তোমার বড় ভাইকে এবং তোমার ছোট মেজো ভাইকে দুজনাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিলাম, বলো না তুমি কলমা ছাড়বে কেন? ছোট জনা বলে আমিও কলমা ছাড়তে রাজি নই। বাবাজি এদিকে বাদশা উজির বলতেছে, বলে শুনেন একে গরম তেলে ছাড়িয়েন না, একে কায়দা কুসুর করে কলমা ছাড়াইতে হবে। বাদশাহ হারকিল বলছে উজিরকে, বলে কি করে ছাড়াবো? বলে এক কাজ করেন, এই ছেলেটাকে একটা ঘরের ভিতরে বন্দি করেন, বন্দি করে দেন, আর সুন্দরী একটা মেয়ে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দেন, তার ঈমান নষ্ট হবে, সে কলমাও বলে যাবে। বাদশাহ হারকিল বলছে তুমি ঠিকই বলেছ। বাদশাহ হারকিল বলছে তাহলে সুন্দরী মেয়ে পাবো কোথায়? হুজুর বলছে বাদশাহ চিন্তা করো না, আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। তোমারই বিটি আছে? বলে হ্যাঁ। দেখতে খুব সুন্দর, পাড়ার ছেলেরা যদি আমার বিটিকে একবার দেখে আর চোখ নামাবে না, ফেল 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 করে তাকিয়ে থাকে। আমার বিটি এত সুন্দর, ওই বিটিটাকে ওই ছেলেটার ঘরে ঢোকায়া দেব। ঠিক আছে যাও, বাড়ি যাও, তোমার বিটি বলো যাও। উজির এসে বলছে বিটি বাদশাহ হারকিলের অর্ডার, হ্যাঁ একটা ছেলের ঈমানকে নষ্ট করতে হবে, তার কলমাকে ছুটিয়ে দিতে হবে। ওজিরা বেটে বলছে আব্বা এটা হলো আমার বাম হাতের খেলা। চিন্তা না আব্বা, আমি 2-1 দিনের মধ্যে ছেড়ে দিব, অসুবিধা নাই।
কিন্তু জানে না যে নাবির কাছে কলমা পড়া ব্যক্তি কত ঈমান পাকা, আমাদের মতন দুর্বল মতন লোক নয় বাবাজি। ঠিক আছে, সকাল হলো বাবা, মেয়েটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যেই ঘরে বাবাজি ছোট জনাকে ঢুকিয়ে রেখেছে ওই ঘরে মেয়েটাকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন ঢুকিয়ে দাও ওই আল্লাহর নেক বান্দাটা নবীর কাছে কলমা পড়নে वाला ব্যক্তিটাও বাবাজি চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহর করে জিকির করে, ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে, ওগো আল্লাহ আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ওই মহিলাটা আমার কাছে এসেছে, আমার কাছে এসেছে, কোন মতে ছেলেটা বাবাজি একবারও বাবা তাকালো না, একবারও তার দিকে চোখ ফিরে তাকালো না, তাকালো না বাবাজি। দ্বিতীয় দিন বাবা ঢোকলো, কোন মতে বাবা ছেলেটা তাকায় নাও, 3 দিন পর ঢোকলো, তবুও বাবা কোন মতে ছেলেটা তাকায় নাও। বেরাদার 1 সপ্তাহ পার হয়ে গেল, বাদশা হারকিল তার ওদেরকে বলতে জগজির তোমার মেয়ে নাকি 2 দিনে কলমা ছুটিয়ে দিত, কই পারলো তোমার মেয়ে? 1 সপ্তাহ তো পার হয়ে গেল, কোন তো কলমা ছাড়া কোনো কথা নাই, কই কলমা চললো ছেলেটা? তখন বেরাদের ইসলাম উজির এসে তার মেয়েকে বলছে, বেটি রে আমি তোমাকে পাঠালাম কলমা ছাড়ার জন্য, তোমাকে পাঠালাম তার ঈমানটাকে নষ্ট করার জন্য, কেন তুমি পারলে না? তার বেটি বলছে, আব্বা আমাকে একটু টাইম দিতে হবে। তখন বলছে, বেটি কদিন টাইম নেবা? বলছে, আব্বা গো আমাকে 40 দিন মতো টাইম দিতে হবে, 40 দিন যদি আমাকে টাইম দেন আমি তার ঈমানটাকে নষ্ট করে দেব, তার কলমাটাও ছুটিয়ে দেব। বাবাজি মুসলমান উজির এসে এলো বলতে যোগ বাজার গেল, আমার মায়ের একটু লেট হবে, 40 দিন টাইম নিয়েছে। বাদশা হারকে বলে, ঠিক আছে 40 দিন দিলাম, 40 দিনের ভিতরে তোমার বেটি যদি কলমা না ছুটাতে পারে তোমার বেটিকে এবং তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেব, মনে রাখিও। বাদশা হারকিল তার হুজুরকে বলল, তোমাকে তোমার বেটিকেও ভাজবো যদি না ছেড়াতে পারে। বাবাজি কি করলো, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে মেয়েটা বাবা কি করলো, এমন ভাবে টাইট জামা গেঞ্জি পরে ঢুকে গেছে। বেরাদ ইসলাম ওই আল্লাহ বলে ব্যক্তিটা আল্লাহ 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 করতেছে, বলে আল্লাহ গো আমার চোখ যেন ওই নারীর দিকে না ঘোরে। জোরে বলেন। এরম ভাবে বাবা করতে করতে বাবা 39 দিনে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মেয়েটা চিন্তিত, কি ব্যাপার কলমা কেন ছুটাতে পারলাম না, কিসের জন্য ছুটাতে পারলাম না? এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যেদিন 39 দিন বাবাজি হয়ে গেল সেদিন বলছে আজ যেমন করা হোক কলমা ছুটাতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি ওরকম খারাপ ড্রেস পিনে বাবা ওই ছেলেটা সম্মুখে গিয়ে বাবা নাচক বাবা শুরু করেছে, নাচতে লেগেছে রে বাবা। তবু কিন্তু আল্লাহর বান্দাটা বলে, আল্লাহ গো আল্লাহ আমার ঈমানটা যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহ গো ওই মহিলার দিকে চোখ যেন একবারও না ফিরে যায়, একবারও যেন না যায়। বাবাজি কোনো মতেই বাবা ওই ছেলেটা মেয়েটার দিকে তাকায় না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এ সোনা মানিকেরাও যখন বাবা একবার টেরাই করা হয়ে গেল, ওই মহিলাটা বাড়িতে এসেছে, আসার পরে বাবা যে বোরখা পিনেছে, ভালো করে শরীরে বাবা যে পোশাক পরেছে, ঘরের ভিতরে গেছে, বলো গো আল্লাহর বান্দা একটুকু আমার দিকে তাকাবে নাকি? তবু বাবা তুমি তাকাতে নাও। ওই মহিলাটা বলছে, বলো গো আল্লাহর বান্দা আমি তোমাকে ফাঁসাতে এসে আমি তোমার প্রেমের জেলে ফেসে গেছি, তোমাকে ফাঁসাতে এসে আমি তোমার প্রেমে পড়ে গেছি, একবার আমার দিকে তাকাও তাকাও। তবু বাবা তাকাই না। তখন বলতেছে মহিলা, বলো গো যুবক ছেলেটা তুমি আমার দিকে একবার তাকাও, আমি তোমাকে বিবাহ করতে চাই। যেমন বাবা বিবাহের কথা বলেছে, যুবক ছেলেটা একবার নাদির দিকে ঘুরায় তাকিয়েছে, বলো গো মাফ করে দেবেন, আপনার কলমা ছোটার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য কত রকমের আমি খারাপ ড্রেস পিনে ঢুকেছিলাম, কত রকমের আপনার কাছে নাচন করেছিলাম, কোন মতে
সন্তানকে নষ্ট করতে পারলাম না, আপনাকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেঁসে গেলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, হুজুরের পিঠে বলছে, বলো গো আল্লাহর বান্দা, তুমি কি আমাকে বিবাহ করতে চাও নাকি? বলে হ্যাঁ বিবাহ করতে চাই। বলে চলুন চলুন তাহলে আমরা একটা জঙ্গলের দিকে চলে যাই। বলে কেন? যদি হুজুর জানতে পেরে যায়, আমার আব্বা যদি জানতে পেরে যায়, বাদশাহ হারকিল যদি জানতে পেরে যায়, আমাকে এবং তোমাকে গরম তেলে মাছ ভাজা করে ভেজে দেবে। বাবা যে জঙ্গলের দিকে তারা দুজনে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম জঙ্গলে আপনারা বসে আছে, জঙ্গলে আপনার টুক 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 করে বাবা কিসের আওয়াজ আসতেছে। বাদশাহ আপনার কিনা ওই আল্লাহর নেক বান্দাটা মনে মনে ভাবলো, মনে হয় বাদশাহ হারকিলের লোক সব চলে এসেছে জঙ্গলে খোঁজ করার জন্য। বাবাজি ওই বাবা ছোট ছেলেটা, ওই যুবক ছেলেটাও জঙ্গল থেকে বাবা টুকি মেরে দেখতেছে আল্লাহর কি কুদরত, তার বড় ভাই মেজো ভাইকে দেখা যায়। বড় ভাই মেজো ভাইকে দেখা যায় রে বাবা। বিরাদার ছোট ভাই এসে বলছো গো বড় ভাই মেজো ভাই, আমার সামনে তো তোমাদেরকে তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছে। বলে হ্যাঁ ভেজতে দিয়েছে। বলে গো ছোট ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে গেছে, আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমাদের কাছে, তোমাদের দুজনা বিবাহ পড়িয়ে দেওয়ার কথা বলেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, বেরাদার ইসলাম সেই যুবক ছোট ছেলেটা বলছো গো বড় ভাই, ও গো ছোট ভাই তোমরা তো তেলে মাছ ভাজা করে ভেজে গেছিল, তোমরা কি করে জিন্দা হলে বলো না? তারা বলতেছে ছোট ভাই, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তারা কোনোদিন মরে না, তারা হলো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই গো তোমাদের বিবাহ দিতে এসেছি। দুই ভাই বাবা বিবাহ পড়িয়ে দিল। বেরাদার ইসলাম ওই দোনো ছোট ছেলেটা এবং তার বিবিকে নিয়ে আমার নবীজির কাছে গেল। ওগো নবীজি, আপনার কাছে আমরা তিন ভাই কলমা পড়তে এসেছিলাম। আমরা তিন ভাইয়ের মধ্যে দুই ভাইকে বাদশাহ হারকিল জানো গরম তেলে মাছ ভাজা করে ভেজে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবীজি বলছে, বলো গো শুনে নাও তোমার ভাইরা তো আমার জন্য জীবন দিয়েছে, তারা জীবনে কোনোদিন মরবে না, তারা আল্লাহর কাছে জীবিত। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা বাবা জিন্দা, তারা কোনদিন মরে না, তারা বাবাজি জান্নাত থেকে খাবার খেতে পায়। আমার নবীজি বলছে যাও আমি দোয়া করে দিলাম, যাও তোমাদেরকে আর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও, এবার আমার নবী মুস্তাফা এক পা দু পা করে গিয়ে বাবাজি মা খাদিজাকে বলছো, খাদিজা দুটি খেতে পাওয়া যাবে নাকি? মা খাদিজা বলতে বলো গো নবীজি, ওগো নবীজি ঘরে তো কোনো খাবার নাই। আমার নবীজি বলছে ওগো বেবি খাদিজা টেনশন নাই, খাবার নতে কে আছে? আমাদের স্বামী স্ত্রীর মহব্বত আছে। জোরে বলেন বাবাজি। খাতুনে জান্নাত তখন বয়স ছিল বাবা 7 থেকে 8 বছর। আমার খাতুনে জান্নাত আমার নবীজির গলা মোবারক ধরে বলছে, আব্বা জান আপনার দাড়ি মোবারক গুলো কত সুন্দর লাগছে আব্বা। এই বলে খাতুনে জান্নাত ওই দাড়িগুলোকে চুমা দিত। জোরে বলেন। আমার নবীজি বললেন, বেটি ফাতেমা, আমি যখন ফজর নামাজ পড়ে আসি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। আব্বা কেন গো? বলে বিটি গো, তুমি আমার দাড়িগুলোকে এত যত্ন করে দাও, আমার দাড়িগুলোকে এসে চুমা দিয়ে দাও, এমন কি তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। বাবারা মা বোনেরা গো, আমার নবীজি বাবা চা পেটেছিল, সব দেখে বাবাজি মহব্বত করতো বাবা ছোট পেটে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলতে
খাদিজা, ওগো খাদিজা দেখো না আমার কাছে 4 বেটি বসে রয়েছে। আমার খাদিজা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, আপনাদেরকে আজ দেখতে খুব সুন্দর লাগতেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ মানে কিরাম, আমার নবীজি বলছো গো খাদিজা কেন সুন্দর লাগবে না, কেন সুন্দর লাগবে না? এ খাদিজা, তোমার গর্ভে থেকে 4টি আমার কন্যা হয়েছে, এই 4টি হলো আমার পথের আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরাও, এরকম ভাবে বাবা কথা বলতে 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 বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার অজ্ঞান হয়ে বাবা বিছানাতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বিছানাতে পড়ে যাওয়ার পরে আমার নবীজি বলছে, খাদিজা কি হলো বলো না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার নবীজি, আমি আর দুনিয়াতে আর বসে বাজবো না, তবে গো নবীজি আমার 4টা বেটি আপনার কাছে রেখে গেলাম, একটু দেখভাল করবেন। আমার নবীজি বলছে, খাদিজা এই কথা বলো না, তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমাকে এতটাই মহব্বত করি, তোমাকে একবেলা দেখতে না পেলে থাকতে পারে না, থাকতে পারি না, থাকতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বেরাদের ইসলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বাবাজি কথা বলতে 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 মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি বলো গো সাহাবীরাও, গো আমার সাহাবীরা তবে শুনো গো, কিছুদিন আগে আমার চাচা আমির হামজা মারা গেল, আমার কিছুদিন পরে আমার বিবি খাদিজা মারা গেল গো। আমার তো সহ্য হয় না, আমি তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, তবে গো সাহাবীরাও আমার বিবি খাদিজার জন্য একটা কবর কাটো গো, একটা কবর কেটে আসো। বাবা যে মুসলমান নবী সাহাবীরা গিয়ে বাবা যে একটা কবর যখন দাফন আপনার কাটা হলো, কাটার পরে নবী সাহাবীরা এসে বলছে, নবী গো মা খাদিজার কবরটা কাটা হয়ে গেল। বলে তাই নাকি? বলো হাও। বলে চলো চলো গিয়ে দেখো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন, ওই মা খাদিজার কবরে নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা মা খাদিজার কবরে জানো বাবা পিঠখানা লাগায়া দিল। মা খাদিজার কবরে আমার নবীজি নামলেন, নামার পর আমার নবীজি চিৎ করে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আবার উঠে গেলেন। সাহাবীরা বলছে, নবী গো আমরা তো ভয় করছিলাম গো নবী, আমরা তো ডরে গেছিলাম, ওগো নবীজি কিসের জন্য কবরে পিঠ লাগালেন? আমার নবীজি বলছো, গো নবী ওগো আমার সাহাবীরা পিঠ কেন কবর লাগাল যে জানো? বলে কেন গো নবী? বলে যেই কবরে আমার খাদিজা থাকবে ওই কবরে নূর পর্যন্ত আলা হবে, ওই কবরে নূরের আলময় হয়ে যাবে, ওই কবরে কোনদিন কষ্ট হবে না, কেননা আমার শরীর মোবারকটা কবরে ঠেকায়া দিয়েছে, আর জীবন কোনদিন কিছু হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আবার নবীজির জুব্বা মোবারক দিয়ে বাবাজি আপনার কি করা হলো, বাবাও তিনাকে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পরে খাতুনে জান্নাত কান্না করে, রুকাইয়া কান্না করে, জাইনাব কান্না করে, কুলসুম কান্না করে। আমার নবীজি 4 পিটিকে সিনাতে লাগিয়ে নিয়েছে, পিটিরে কান্না দাও। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে সবাইকে একদিন চলে যেতে হবে। যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ চাখতে হবে। চাখতে হবে না? আমরা দুনিয়াতে বাঁচতে এসেছি, আসিন বাবা। বাবা যে মুসলমান তাই বলেছে, বাবা নাবিকে মহব্বত করুন, নাবিকে ভালোবাসুন। বেরাদ ইসলাম দেখবেন এহ কলপার
পরকল পার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান, এদিকে মা খাদিজা তিনি ইন্তেকাল করলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা সবাই এসেছেন। আজকে 5 রাত্রি হলো, কালকে 6 রাত্রি, পরশুদিন 7 রাত্রি। তো মাগো, আপনাদের যে 2টা মশলা লেসছি এটা শুনতে হবে না? কি গো, শুনতে হবে না? হবে না ইনশাআল্লাহ। আমার 10টা মা বোনদেরকে বলবো, মায়েরা 10টা মা 100 টাকা করে লেসে হাজির করুন তো। নাইটি পরা যাবে কিনা, আর কি বলেছিলাম, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। 10টা মা, এদিকে 10টা মা, এদিকে বেশি মেয়ে না, এদিকে 5টা মা, আর এদিকে 5 জনা, তাহলে 5 5 10, ওদিকে 10, 20 জন। 20 জন মায়ের কাছে 100 টাকা করে। এই নবীর জীবনীতে দানকারী দেখতে চাই। আছেন এই কমিটি ভাইরা? জানতো একটু এই কমিটি কারা আছে? কমিটি কি ব্যাপার গো? এই কমিটি কই? এই যাও তো বাবু, দাও তো। এই দেখে একজন দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 3টা হবে না এদিকে, 3টে 4টে, এদিকে 5টা। এই কমিটি ভাই একটু দেখেন না, মায়েরা তো উঠে উঠে এখানে আসতে পারবে না, দেখেন। এইদিকে কমিটি ভাই জানতো একটু কারা আছেন? কই গো? এদিকে মা বোনেরা, এই কমিটি ভাইরা নাই, কই কমিটি নাই? কি ব্যাপার গো, কমিটি নাই? এ রে, কমিটির লোকেরই পাত্তা নাই জি গো। দেখেন আর একটা 100 টাকা। মা বোনদের আমি ওই মশলাটা বলে দেব ইনশাআল্লাহ। তো মা বোনদেরকে বলবো, এদিকে 2টে আসলো নাকি, আর 3টে, এদিকে 5টা, এদিকে এদিকে 1টা, এদিকে, তাহলে 3টে হলো। কালকে একজন দিবে। এদিকে দেখো, এদিকে দেখো বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ লাস্ট দিনে তো মা বোনের দান করবে আমি জানি। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কালকে ইনশাআল্লাহ সকাল সকাল আসবেন। আর মা বোনদেরকে বলবো, যারা কোরআন শরীফ পড়তে জানেন, মা বোনদেরকে বলবো, 2 দিন আগে থেকে বলছি, যারা কোরআন শরীফ পড়তে জানেন, 1টা হোক 2টা হোক খতম তুলে আসবেন। লাস্ট দিনে ওই খতমটাকে বসিয়ে দেবো। যাদের আত্মীয় স্বজন মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে, তাদের জন্যই দোয়া হবে। তাই মা বোনদেরকে বলবো, মা বোনেরা যারা কোরআন পড়তে জানেন, আমি তাদেরকে বলবো যে মা বোনেরা আপনারা সকলেই কোরআন পড়ে আসবেন। বেরাদার ইসলাম বলছে এই তাহলে আর কটা হলো? এদিকে গেছে কেউ? এদিকের মা বোনা নাই? অন্য অন্য জায়গাতে গো একবার 4 ভরি 5 ভরি করে সোনা দান করে দেয় জি। আসামার দিকে জালসা গেছি, জালসাতে কি বাবাজি একজন 5 আনা সোনা দান করে দিয়েছে জি, মোহাব্বতে নাবির।